9টা গুণ যে বান্দা এবং বান্দির থাকবে, সেই বান্দা বান্দিকে স্বয়ং কে ভালোবাসে? একটু জোরে বলুন, কে ভালোবাসে? তাহলে এই 9টা গুণ আপনার আমার মধ্যে আছে কিনা একটু দেখা দরকার কিনা বলুন। আসুন আমরা একটু দেখি তো, এই 9টা গুণ আপনার আমার মধ্যে যদি থাকে তাহলে বুঝবেন যে রব আপনাকে ভালোবাসে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন উনি আপনাকে ভালোবাসে। আর এই গুণগুলি যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনাকে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে না। এই যে আপনারা আজকে এসেছেন, আমাদের বজলু চাচাকে ভালোবেসে অনেকে এসেছেন, অনেকে কোরআনকে ভালোবেসে এসেছেন। কথা বলুন না কেন মুসলমান? তাহলে আজকে মাহফিলে আমরা যারা এসেছি শ্রোতাদের মধ্যেও কিন্তু 2 ভাগ। এক ভাগ হচ্ছে কোরআনের ভালোবাসায় আমরা এসেছি, আরেক ভাগ এসেছি বক্তার ভালোবাসায়। ঠিক কিনা বলুন? তবে বক্তাকে ভালোবাসি আমরা কোরআনের জন্য, আলহামদুলিল্লাহ বলুন। কার জন্য ভালোবাসি? কোরআনের জন্য ভালোবাসি, রসুলের সুন্নাহ হাদিসের জন্য আমরা ভালোবাসি। আল্লাহ এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন বলে আমিন। বিড়ি খাওয়া, গুল খাওয়া, জর্দা খাওয়া, বাবা খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবা, ট্যাবলেট, ক্যাপসুল যা আছে সব সমপরিমাণ অপরাধ। সব কি সমপরিমাণ অপরাধ? যদি বলেন হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন, হাদিস তো আছেই। সূরা বাকারা 168 নম্বর আয়াত খুলে দেখবেন, বাসায় গিয়ে নোট করে রাখেন। সূরা বাকারা 168 নম্বর আয়াত। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়া ক্বালা তাআলা ফি কালামিহিল মাজিদ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ ইব্রাহিম সবাই মোহাব্বতে একটু পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দক্ষিণ জগন্নাথপুর সোলাইমান শাহপাড়া আল আকসা মসজিদের উন্নতিকল্পে প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, ওনার আসন অলঙ্কিত করেছেন আলহাজ মাওলানা একরামুল হক, অধ্যক্ষ নান্দ্রাই কামিল মাদ্রাসা, চিরিরবন্দ, দিনাজপুর। সহসভাপতির আসন গ্রহণ করেছেন মাওলানা আব্দুল হালিম শাহ, খতিব, অত্র মসজিদ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, প্রধান পৃষ্ঠপোষকতায় যারা রয়েছেন, আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন, এনাদের মধ্যে অনেকেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের চিরিরবন্দর উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচন গত বছর যিনি করে অল্প কিছু ভোটে হেরে গিয়েছেন, আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন ভাই, উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। বর্তমান রানিং মহিলা ভাইস চেয়ারম্যান যিনি দায়িত্বে ছিলেন, চেয়ারম্যান মহোদয়, চেয়ারম্যানের দায়িত্ব উনি কিছুদিন পালন করেছেন, উনিও আমাদের মাঝে এসেছেন। আবারও উনি ক্যান্ডিডেট দোয়া চেয়েছেন। উপস্থিত আছেন হাজরাত ওলামায়ে কেরাম, মঞ্চের সামনে বসা যুবক ভাইরা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, স্নেহের কচি ও কাচারা, পিতৃতুল্য মুমিবাজিরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা। আমরা আলোচনার শুরুতে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর ও সুজুদ পেশ করে বলছি আলহামদুলিল্লাহ।
আপনাদের গলার আওয়াজ কি এতটুকুই না আরও আছে? আমরা সবাইকে কথা বলতে পারি তো? একটু আওয়াজ দিয়ে বলেন আমরা কি? এই ভাই কোনো ডিস্টার্ব হবে না, বসেন। আমি অন্ধ নই তো, আমি দেখতে পাচ্ছি। চুপ করেন, শুরু করতে দেন। চুপ করেন, কোনো সাউন্ড হবে না। আমাদের গলায় কি আওয়াজ আছে তো আরো? এতটুকুই না আরো আছে? আমার শ্রদ্ধেয় ওস্তাদ বসে আছেন, ওনাদের সামনে রেখে বসিয়ে রেখে আমাদের কথা বলাটাও এক ধরনের, কি বলবো আর। যাই হোক, যেহেতু আপনারা এই আসন দিয়েছেন এই জন্য কথা কিছু বলছি। আমাদের গলার আওয়াজ আছে তো ইনশাল্লাহ? এই আওয়াজে কি ইসলাম প্রতিষ্ঠিত হবে? আজকে গোটা পৃথিবীতে মুসলমানদের অবস্থা ভালো না খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো না খারাপ? আপনি যে সময় নির্বাচন নিয়ে ব্যস্ত, পৃথিবীর এমন রাষ্ট্র আছে তারা মসজিদে নামাজ পড়তে পারছে না, কথা বলুন ঠিক কিনা? মুসলমান গলার আওয়াজ বাড়িয়ে বলুন, কথা ঠিক কিনা? তাহলে আপনার এই মাহফিলে বসে আপনি নারাই তাকবীর আল্লাহু আকবার, নারাই তাকবীর আল্লাহু আকবার বলতে যদি আপনি সাহস না পান, আল্লাহর প্রশংসা করতে যদি আপনার কৃপণতা হয়, আগামী দিনে অপেক্ষা করেন, ওই দেশগুলির মতো আপনার অবস্থাও হতে পারে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য গলার আওয়াজ বাড়াতে হবে। আল্লাহর প্রশংসা আদায়ের নিমিত্তে সকলেই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নেতা, প্রিয় নবী, দো জাহানের মধ্যমণি, সকল মানুষদের প্রিয় নেতা জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার উপরে আল্লাহ তাআলা আমরা যে সালাম প্রেরণ করলাম, আল্লাহ তাআলা এটা যেন পৌঁছিয়ে দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের অবস্থা দেখে যেটা আমার মনে হচ্ছে যে আপনারা মনে হয় গতকালকে মাহে রমাদান শেষ হয়েছে আর আজকে ঈদ কোনো রকম করে সারাদিন ক্লান্ত এসে বসেছেন, একদম জীর্ণ শীর্ণ হয়ে গেছেন। বিষয়টা কি এমন না? আপনাদের একটু চাঙ্গা হতে হবে, মনোবল ফিরিয়ে আনতে হবে। আপনারা আপনাদের এই বচনভঙ্গি, বসা এবং সব মিলে এটা আপনাদের প্রমাণ করবে আজকের এই মাহফিলের প্রধান বক্তার আলোচনা, কথা বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন। ওনাকে আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসুন, আমরা এই যে এখানে বসেছি, আমাদের এই দেশে মাঘ মাসে, পৌষ মাসে শীত বেশি হয়, ঠিক কিনা বলুন? আর ওই সময় কিছু বিছনও ফেলা লাগে ধান লাগানোর জন্য, ইরি লাগানোর জন্য। তো এই শীতের মধ্যে কিছু বিছন গাজায় আর কিছু বিছন কি গাজায় না। মাঝে মাঝে এরকম এই ফাঁকা ফাঁকা আপনারা যেমন বসেছেন এইরকম কিন্তু ওই বিছন গাজানোর অবস্থাটা হয়। তো আমি আপনাদের আলোচনা কোরআন এবং হাদিস থেকেই হবে, দলিল ভিত্তিক কথা হবে ইনশাআল্লাহ। একটু সময় লাগবে, আপনাদেরকে পরিবেশটা ভালো করে দিতে হবে। প্রধান মেহমান চলে আসবেন, এসে উনি ওনার আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ। তো তার আগে আমরা একটু সবাই চাপাচাপি বসি। আমরা কিন্তু আহলে হাদিস এলাকার লোকজন, আমরা যদি হাদিস না মানি মানবে কে? কথা বলেন না কেন? আপনি আহলে হাদিস বলে দাবি করবেন আর আপনি রসুলের হাদিস মানবেন না, তাহলে এই আহলে হাদিসের মূল্য আছে? কথা বলুন, আছে? আমার ওস্তাদ বসে আছেন, বিশ্বনবী বলেন 3টি জায়গা ফাঁকা রাখা নিষেধ। কয়টি জায়গা? 3টি জায়গা। নাম্বার 1, স্বামী স্ত্রী আপনারা যখন ঘুমাতে যাবেন, মাঝখানে ফাঁকা রাখলে সেই জায়গা দখল করে শয়তান। নাউজুবিল্লাহ বলেন, এটা ফাঁকা রাখা যাবে না। মাহফিলে এসেছেন, এই যে বসেছেন, মাঝখানে ফাঁকা রেখেছেন, এই ফাঁকা জায়গা বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আপনার আমার প্রিয় নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 3 নাম্বার, আপনি যখন নামাজে দাঁড়াবেন পায়ে পায়ে কাঁধে কাঁধে মিল করে দাঁড়াবেন। এই 3টি জায়গা রসুল ফাঁকা রাখতে নিষেধ করেছেন। এই হাদিসটার অনুবাদ শোনার পরেও যারা ফাঁকা রেখে বসে থাকবেন, আমি মনে করব আপনার আহলে হাদিস থাকার দরকার নেই।
ঠিক কিনা বলেন? এই জন্য যারা আমরা আহলে হাদিস পরিচয় দেই, আমরা আহলে হাদিস এলাকার লোকজন, হাদিস আমরা যেহেতু শুনেছি, আমরা সামনে খুব দ্রুত কাছাকাছি হয়ে বসে পড়বো ইনশাআল্লাহ। একটা পরিবেশ তৈরি করে দেন, আলোচনা শুরু হবে। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। আল্লাহ তুমি দেখো তোমার রসুলের এই বাণী শোনার পরে কারা আমল করছে আর কারা করে না। এখনো যদি কেউ না ওঠেন আপনাদেরকে আমরা পিটায় উঠাতে পারবো না, কারণ আল্লাহ বলছে লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আমি তোমাকে দারোগা করে পাঠাই নাই। আজকে রসুল নাই, রসুলের উত্তরসূরি আমরা হলাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা। আমরা একটা কথা বললাম রসুলের এই কথাটা কপি করে আপনি আমল না করলে আপনার জবাব আপনি দেবেন, আপনার ব্যাপার। এজন্য আসুন যারা রসুলকে মোহাব্বত করেন একটু পরিবেশটা ভালো করে দেন, দয়া করে সামনে সবাই আমরা চলে আসি। আল্লাহ তুমি তোমার বান্দাদের কবুল করো বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। একটু আল্লাহর নামের তাকবীর দিতে সবাই, লিল্লাহে তাকবীর। হয় নাই, আরো আওয়াজ আছে, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে শিরক বেদাত দূর হবে, এই আওয়াজে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আওয়াজ আরো বাড়াতে হবে। সবাই দুটি হাত উঁচু করেন, একটু কাশি দেন। আমি একটু ভলেন্টারি করে পরিবেশটা একটু ভালো করে দেই, মেহমান এসে আলোচনা শুরু করবে। সবাই যাদের আল্লাহ হাত দুইটা দিছে উঁচান। দেখেন ওই সামনের মানুষের নারায় থাকবে আল্লাহ কর যাবার নাগলুক ফাটান না, পয়সা করে আমরা দিতে পারবো না, মৌলবী সেরমনি পয়সা নেই করে তখন কবেন যে হুজুর আপনি বলছেন আর আমরা করছি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, গান বাজনা যেখানে, বিড়ি সিগারেট যেখানে। হুজুর আওয়াজ কিন্তু কমে গেছে। কথা যে স্লোগান দিয়েছেন বিড়ি সিগারেট আমার পকেটেতে আছে, ঠিক কিনা বলেন? বিড়ি খাওয়া, গুল খাওয়া, জর্দা খাওয়া, বাবা খাওয়া, গাঁজা খাওয়া, ইয়াবি খাওয়া, ইয়াবা, ট্যাবলেট, ক্যাপসুল যা আছে সব সমপরিমাণ অপরাধ। সব কি সমপরিমাণ অপরাধ। যদি বলেন হুজুর দলিল, দলিল আল্লাহর কোরআন, হাদিস তো আছেই। সূরা বাকারা 168 নম্বর আয়াত খুলে দেখবেন, বাসায় গিয়ে নোট করে রাখেন। সূরা বাকারা 168 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলুন। প্রাণের ভাইরা আমার, পর্দার অন্তরালের মারা আমার, বোনরা আমার, দিলের কান দিয়ে শুনুন। আলোচনার সময় এত লম্বা হবে না, অল্প সময়ে শেষ করে দেওয়া লাগবে। আপনি যারা গার্জিয়ান, মা যারা এসেছেন, আপনার সন্তানকে আপনাকে গাইডলাইন দেওয়া লাগবে। আপনি যারা পিতা এসেছেন, আপনার সন্তানকে আপনাকে সতর্ককরণ করা লাগবে। আপনার সন্তানকে নিয়ে আপনাকে বসা লাগবে, বসে আপনি ওসিয়ত করবেন। আপনার সন্তানকে আপনি নেশা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আজকে আমাদের দেশের র্যাব, বিডিআর, পুলিশ, আর্মি যত বাহিনী আছে, মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে সবাই আজকে নেশার বিপক্ষে কথা বলুন না কেন, কিন্তু নেশা মুক্ত বাংলাদেশ কি আমরা পাচ্ছি না? বেশি হচ্ছে, বেশি হচ্ছে। নেশা মুক্ত, সন্ত্রাস মুক্ত, জঙ্গি মুক্ত এই দেশটা সব কিছুর ঊর্ধ্বে যদি গড়া লাগে, সোনার দেশ যদি গড়াতে হয়, কোরআন সুন্নাহর বিকল্প আছে নাকি? কথা বলুন। কোরআন সুন্নাহর আইন আজকে সংসদে পাশ হবে, আগামীকালকে একজন নেশাখোর বাংলার জমিনে খুঁজে পাওয়া যাবে না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই জন্য এটাকে জায়গা মতো নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের কবুল করুক বলে আমিন। আসুন, আমি নেশার উপরে কথা বলবো এরকম নিয়ত করে নাই, পরিবেশটার আলোকে কিছু কথা বললাম। আপনারা আয়াতটা বাসায় গিয়ে দেখবেন। এখন আসুন, আমি যে বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে এই, আমরা পৃথিবীতে
একজন আরেকজনকে ভালোবাসি, বাসি কি বাসি না ভাই বলেন? এই যে আপনারা আজকে এসেছেন, আমাদের বজলু চাচাকে ভালোবেসে অনেকে এসেছেন, অনেকে কোরআনকে ভালোবেসে এসেছেন, কথা বলুন না কেন মুসলমান? তাহলে আজকে মাহফিলে আমরা যারা এসেছি শ্রোতাদের মধ্যেও কিন্তু দুই ভাগ, এক ভাগ হচ্ছে কোরআনের ভালোবাসায় আমরা এসেছি, আরেক ভাগ এসেছি বক্তার ভালোবাসায়, ঠিক কিনা বলুন? তবে বক্তাকে ভালোবাসি আমরা কোরআনের জন্য, আলহামদুলিল্লাহ বলুন। কার জন্য ভালোবাসি? কোরআনের জন্য ভালোবাসি, রসুলের সুন্নাহ হাদিসের জন্য আমরা ভালোবাসি। আল্লাহ এই ভালোবাসা যেন কিয়ামত পর্যন্ত কবুল করেন বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমি ওই রকম একটা বিষয় আপনাদের সামনে একটু শেয়ার করি। আমরা পৃথিবীতে ভালোবাসা একজন আরেকজনের সাথে একরকম আরেক রকম, আবার স্বার্থের জন্য আমাদের ভালোবাসা নষ্ট হয় কি হয় না? এ আওয়াজ দিতে হবে যুবকরা, হয় কি হয় না বলুন? হয়। আসুন আজকে আমি একটা ব্যতিক্রম ভালোবাসা নিয়ে একটু কথা বলি। আপনাকে সৃষ্টি করেছেন কে? জোরে আওয়াজ দিয়ে বলুন কে? আরো আওয়াজ দিয়ে বলুন কে? আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসেন কিনা জানা দরকার আছে না নাই? যে আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ আপনাকে কতটুকু ভালোবাসে, ওই আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা এটা একটু জানা দরকার আছে না নাই? আর একটু আওয়াজ দিয়ে মুসলমান বলুন, ঠিক কিনা? জানা দরকার আছে না নাই? আসুন, আল্লাহ আপনাকে ভালোবাসবে, আমাকে ভালোবাসবে। আপনি আল্লাহর ভালোবাসার বান্দা এখনো আছেন কিনা এটার মাপকাঠিটা আল্লাহ কোরআনুল কারিমে দিয়েছেন। তাফসিরুল কোরআন বিল কোরআনের গ্রন্থকার লেখক যিনি লিখেছেন এই কোরআনের ব্যাখ্যা, তাফসিরুল কোরআন বিল কোরআন, এই তাফসিরটা যিনি লিখেছেন ওনার কিতাবে উনি কোট করেছেন 9টি গুণ যে মানুষদের মধ্যে আছে, ওই মানুষগুলিকে স্বয়ং আমার আল্লাহ ভালোবাসে। সুবহানাল্লাহ। বাড়ির যায় এখন কয়টা গুণ? 9টা গুণ যে বান্দা এবং বান্দির থাকবে, সেই বান্দা বান্দিকে স্বয়ং কে ভালোবাসে? একটু জোরে বলুন, কে ভালোবাসে? তাহলে এই 9টা গুণ আপনার আমার মধ্যে আছে কিনা একটু দেখা দরকার কিনা বলুন? আসুন আমরা একটু দেখি তো, এই 9টা গুণ আপনার আমার মধ্যে যদি থাকে তাহলে বুঝবেন যে রব আপনাকে ভালোবাসে, আপনাকে যিনি সৃষ্টি করেছেন উনি আপনাকে ভালোবাসে। আর এই গুণগুলি যদি না থাকে তাহলে বুঝবেন যে আপনাকে আপনার রব, আপনার সৃষ্টিকর্তা, আপনার আল্লাহ আপনাকে ভালোবাসে না। আসুন আমরা মূল কথায় চলে যাই। 1 নাম্বার যে গুণটা লাগবে, আপনার আমার রব আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে এই গুণটা বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ গণ। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুমি বলো, কুল মানে হলো বলো, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর অনুসরণ করো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাই, ওই মানুষগুলা যেন তোমাকে ভালোবাসে, তোমার অনুকরণ করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সবাই চাই আল্লাহর ভালোবাসা অর্জন করতে। আল্লাহ বললেন, আমার ভালোবাসা যদি অর্জন করতে চাও, প্রথম 1 নাম্বার যে কোয়ালিটি তোমার মধ্যে লাগবে
সেটা হলো তোমরা আমার রসুলকে অনুসরণ আর অনুকরণ করো। এই আয়াতের নিচের দিকের ব্যাখ্যার দিকে যাওয়া যাবে না, আমি যতটুকু বলেছি ওই কথা পর্যন্তই আমি শেষ করি। লক্ষ্য করুন, রসুলকে আপনি অনুসরণ আর অনুকরণ কখন করবেন, কোন সময় করবেন? যখন আপনি নামাজে আসবেন তখন কি শুধু রসুলকে অনুসরণ অনুকরণ করবেন? কথা কয়েন না কেন? যখন আপনি ব্যবসা করবেন তখন কি রসুলকে অনুসরণ করবেন না? যখন আপনি রাজনীতি করবেন, যখন আপনি অর্থনীতি করবেন, যখন আপনি কৃষি নীতিতে যাবেন, যখন আপনি ব্যবসা নীতিতে যাবেন, চাকরি নীতিতে যাবেন, আপনি ডিফেন্সে চাকরি করেন, আপনি প্রিন্সিপাল, আমি সাধারণ একজন শিক্ষক, এক কথায় পৃথিবীর যত ধর্ম বর্ণ যত পেশার লোক আমরা রয়েছি, সকল লোকদেরকে রসুলকে অনুসরণ আর অনুকরণ করা লাগবে। কথা বলুন না কেন মুসলমান? তাহলে রসুলকে সব জায়গায় অনুসরণ অনুকরণ করতে হবে। আজকে রসুলকে অনুসরণ অনুকরণ আমরা শুধু নামাজে করি, রসুলকে অনুসরণ অনুকরণ শুধু বিয়েতে করার চেষ্টা করি। এখন তো বিয়েতেও রসুলকে অনুসরণ করা হয় না। কথা বলুন না কেন? অনেক আহলে হাদিস এলাকার লোকজন আমরা আছি যারা আমরা বিয়েতে গায়ে হলুদ যখন মাখানো হয়, ছেলেকে ছেলের বাড়িতে, মেয়েকে মেয়ের বাড়িতে কত একদম একাকার অবস্থা করে ফেলি। এখানে শরীয়তের কোনো হুকুম মানা হয় না। ভাবি গিয়ে দেবরকে আরে হলুদ মাখায়। কথা বলেন না কেন? আরে ভাবি যায় দেবরের গায়ে হলুদ মাখা তো দূরের কথা, ভাবি তো দেবরের সাথে দেখা করতে পারবে না। কথা বলেন না কেন? কিন্তু আজকে শরীয়তের বিধানটা সেখানে মানা হয় না। শুধু এখানেই নয়, মেয়ের বাড়িতে দেখেন, এই উদাহরণ দিতে গেলে কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে, সামনের দিকে একটু অগ্রসর হতে হবে। দিনের ভাইরা, আমার মায়েরা মনোযোগ লাগান। ছেলেকে গায়ের হলুদ মাখাচ্ছে, তার ভাবিরা এসে, নাউজুবিল্লাহ বলেন, প্রতিবেশীর বোনেরা এসে হলুদ মাখাচ্ছে। এটা একদম শরীয়তের বিপরীত, বিপন্থী একটা কাজ। আপনার আমার প্রিয় নেতা প্রিয় নেতা প্রিয় নবীর অনুসরণ জীবনের সব জায়গায় আমরা করতে রাজি আছি তো? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সব জায়গায় আল্লাহ যেন আমাদেরকে রসুলকে অনুসরণ আর অনুকরণ করার তৌফিক দান করে, বলে আমিন। আর একটু জোরে বলেন আমিন। আসুন তাহলে এক নাম্বার আমরা যে পয়েন্ট পেলাম সেটা হলো জীবনের সব জায়গায় সব ক্ষেত্রে রসুলকে নেতা হিসাবে মানব, অনুসরণ অনুকরণ করব। আল্লাহ আমাদের কবুল করুক, বলে আমিন। দুই নাম্বার বিষয় হলো, দুই নাম্বার আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ যাদেরকে ভালোবাসেন, দুই নাম্বার কোয়ালিটি গুণটা আপনি পাবেন কোথায়? কোরআন আল কারীমের সূরা বাকারার 195 নাম্বার আয়াতের শেষের দিকে এটা পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ওই সমস্ত মানুষদেরকে আমি পছন্দ করি, ভালোবাসি। আল্লাহ বলছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা ইহসান করো। যারা ইহসান করে ওই ইহসানকারী বান্দাদেরকে আমি রব্বুল আলামিন বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। ইহসান কি আছে? ইহসানের ব্যাখ্যা আমি যদি বলি পুরো মাহফিলের 1-1.5 ঘন্টা সময় শেষ হবে না। ইহসান কত প্রকার, ইহসান কাকে বলে? এই হুজুরেরা বুঝতেছে, আমার ওস্তাদ বসে আছেন, উনি বুঝতেছে, আলেমরা বুঝতেছেন। লক্ষ্য করুন, ব্যাখ্যা দেওয়ার সময় হবে না। আপনারা এই জন্য ইতিহাস পড়ুন, কোরআন হাদিসের সাথে সম্পর্ক বাড়ান, বুঝবেন। শুধু পয়েন্টগুলো নোট করেন। 3 নম্বর, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসেন, পছন্দ করেন, মোহাব্বত করেন। 3 নম্বর এই গুণটা আপনি পাবেন কোথায়? এটা সূরা আল বাকারার 222 নম্বর আয়াত খুললে পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যে মানুষগুলো তওবা করে,
এই তওবাকারী বান্দাদেরকে আমি আল্লাহ ভালোবাসি, সুবহানাল্লাহ। তাহলে 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন ওই বান্দাদেরকে যারা তওবা করে। আল্লাহ আমাদেরকে তওবাকারীর কাতারে কবুল করুন বলে আমিন। এই তওবাকারীর ব্যাখ্যা যদি দেওয়া যায় অনেক কথা বলা লাগবে, অনেক আয়াত আছে তওবার উপরে, রসুলের অসংখ্য হাদিস আছে। আপনি তওবা করলে ফ্রেশ মানুষ হবেন, গুনাহমুক্ত মানুষ হবেন, নিষ্পাপ মানুষ হবেন, সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট কালো করে ফেলেছি, গুল খেয়ে খেয়ে দাঁতগুলো শেষ করেছি, গাঁজা খেয়ে খেয়ে যৌবনটারে ধ্বংস করে দিয়েছি। আজকের মাহফিলে আপনি যদি তওবা করেন, আল্লাহ জীবনে নামাজ আদায় করি নাই, আজ থেকে আমি তওবা করলাম, আর নামাজ ছাড়ব না। ও আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, সকল প্রকার গুনাহ আজ থেকে ছেড়ে দিলাম, আল্লাহ আমি তওবা করলাম। আল্লাহ বলছেন ওই তওবাকারী তওবা করতে দেরি, তার জীবনের গুনাহ মাফ করতে দেরি করি না, সুবহানাল্লাহ বলেন। অনেক কথা শুন দিনের মোহাব্বতের ভাইরা, মুসলমান ভাইরা মায়েরা, একটু লক্ষ্য করুন, ব্যাখ্যা দেওয়ার সময় হবে না। এরপরে আসুন, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন। 4 নাম্বার কোয়ালিটি, 4 নাম্বার গুণ, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুস সাবিরিন। এটা পাবেন কোথায়? আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরানের 146 নম্বর আয়াতে বলেন, যে বান্দাগুলো সবুর করে, ধৈর্য ধারণ করে, এই সবুরকারী বান্দা বান্দীদের আমি ভালোবাসি। সবুরকারী কারা? চলে আসছে। সবুরকারী কারা? আপনি হকের উপরে আছেন, হকের উপরে থাকলে আপনার প্রতি বিপদ আপদ আসাটা স্বাভাবিক, কথা বলেন না কেন? যারা হকের উপরে নাই তার কোনো বালা মুসিবত নাই, ঠিক কিনা বলুন? যারা হকের উপরে থাকতে চাবে তাদের উপরে বালা মুসিবত আসবেই। আর বালা মুসিবত যাদের উপরে আসবে, আল্লাহ বলছে ওই সময় তারা ধৈর্য ধারণ করবে আর আমাকে উপরে বিচার ছেড়ে দেবে। আমি আল্লাহ এমন বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি হলাম উত্তম বিচারক, শ্রেষ্ঠ বিচারক, ভালো বিচারক। ও দিনের মোহাব্বতের ভাইরা মায়েরা, লক্ষ্য করুন, এই সবরকারী বান্দাদের কাতারে যেন আল্লাহ আমাদের কবুল করে, বলি আমিন। আজকে অনেক মানুষ অঝরে কাঁদে, কিন্তু মানুষদের সামনে বলতে পারে না, আছে না নাই? আসুন আমি আপনাদের সামনে এই 4টা পয়েন্ট শুধু বললাম, বাকিগুলো বলতে পারছি না, কারণ হচ্ছে আপনারা প্রধান বক্তার জন্য অপেক্ষমান, কথা কন না কেন? আর এদিকে কর্তৃপক্ষও কি ঘুতাচ্ছে, কয় হুজুর কিছু করেন, কিছু কি করেন। যাই হোক, আসুন কোনোদিন দেখা হলে সেদিন প্রাণ খুলে কথা হবে। আমি এই 9টা পয়েন্ট আপনাদের সামনে কথা বলতে পারলে আপনাদেরকেও ভালো লাগতো, আমাকেও ভালো লাগতো, কিন্তু সময় অভাবে সেদিকে আর যেতে পারলাম না। শেষের দিকে যদি কিছু বলা যায় চেষ্টা করবে ইনশাল্লাহ। আসুন, আজকের এই প্রোগ্রামটা কিসের জন্য? আল্লাহর ঘর মসজিদ, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর যেটি, সে ঘরের নাম কি? এই কথা বলেন, সে ঘরের নাম কি? মসজিদ ঘর, আল্লাহর ঘর। এই মসজিদ ঘর, এটা পৃথিবীর শ্রেষ্ঠ ঘর। আর যারা আল্লাহর ঘরের জন্য দান করে তারা আল্লাহর মনোনীত পছন্দনীয় বান্দা হিসাবে গৃহীত হয়, কবুল হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। যারা আল্লাহর ঘর নির্মাণের জন্য অংশগ্রহণ করে, যারা আল্লাহর ঘর বানানোর পক্ষে থাকে, চেষ্টা করে, আল্লাহর রসুল বলেন তার জন্য আল্লাহ জান্নাতে একটা বালিখানা বানিয়ে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা সবাই ওই জান্নাতের আশা করি তো ইনশাআল্লাহ? জি, আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমিন। আসুন, এই আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ পুনরায় নির্মাণের জন্য আজকের এই মাহফিল, যে মসজিদ আছে সেখানে হয়তো জায়গা অকুলান, পাশে তারা নতুন জায়গায় মসজিদটা স্থানান্তরিত করবে, এই উদ্যোগে আজকের মাহফিল। আসুন আমরা এই উদ্দেশ্যটাকে একটু সাফল্যমণ্ডিত করার চেষ্টা করি। আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন।